ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটি অত্যন্ত পাওয়ারফুল বিষয়, সেটি হলো চোরের নাম জানা। আপনি তো এতদিন শুনেছেন চোর ধরা, চোর আপনি ধরবেন। তো আমি মনে করি খুব সহজে যদি আপনি চোরের নাম সহকারে পেয়ে যান হাতে, তাহলে আপনাদের আরো সহজ হয় না? তো আজকে আমি সে বিষয়ে আলোচনা করব, আপনারা কিভাবে এই ছোট্ট কাজটি করলে চোরের নাম সহ আপনারা নিজের চোখে দেখতে পারবেন। চোরের কি নাম, চোরের চেহারা অনেকের সময় মনে থাকে না, ছবি অনেক সময় পাওয়া যায় না, তাই না? অনেক সময় বাটি চালান দেওয়া লোক পাওয়া যায় না, আয়না ধরা লোক পাওয়া যায় না। তখন কি করবেন, কিভাবে কাজ করবেন? তখন আজকের এই কাজটি করবেন, যে কাজটি আমি বলে দিচ্ছি। এই কাজটি করলেই আপনারা খুব সহজেই আপনারা কিন্তু চোরের নাম পেয়ে যাবেন, কে আপনার মাল ঘরের চুরি করেছে। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল ভিডিওটি, তাই ভিডিও কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না, অবশ্যই পরিপূর্ণ ভিডিও দেখবেন। আরেকটি কথা, আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র সবাই প্রয়োগ করতে পারবেন। আমার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি এরকম পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না, সেখানে আমার নিষিদ্ধ করা আছে, আমার অনুমতি দেওয়া নেই। এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা যখন সেটা পারবেন না দিতে, তাহলে আমার আর সম্ভব না সবাইকে অনুমতি দেওয়া। কারণ আমার ভিডিও এখন থেকে চুরি হতে যাচ্ছে, অন্যভাবে হিন্দিতে প্রচার হয়, অন্য চ্যানেলে, কিছু বাংলা চ্যানেলে প্রচার হয়। আমার মন্ত্র সেটা আমি নিজে চোখে দেখি, তারপর আমি কিন্তু কোনো প্রতিবাদ করি না। সেই ক্ষেত্রে কোনো লোক যদি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র চিটিংবাজি বা চুরি করে নিয়ে অন্য চ্যানেলে প্রচার করেন, তার প্রতি আমার থাকবে কি অভিশাপ, আশীর্বাদ তো থাকবেই না, তার সংসার ধ্বংস হয়ে যাবে। সেটা আমি সবসময় বলে দিব, এটা আমার মন থেকে বলে দিলাম কথাটি। কারণ একটি ভিডিও, এই মন্ত্র গুরুমুখী বিদ্যা, আমি এগুলো আপনাদের দেই, খুব কষ্ট, খুব পরিশ্রম করে এগুলো শিক্ষা করেছি, সেগুলো আপনাদেরকে দেই। তো এই যে বিষয়টি আজকে নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে এখনও জানি না ইউটিউবে কেউ আলোচনা করেছে কিনা, আমি আলোচনা করলাম এই প্রথমবার। আপনারা চোরের নাম সহকারে কিভাবে বের করবেন, কে আপনার মাল চুরি করেছে, তার নাম কি, সে বিষয়টা আপনি কিভাবে জানবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম ছোট্ট একটি মন্ত্র আমি বলবো, এই মন্ত্রটি আপনাদের কিন্তু প্রয়োজন হবে। মন্ত্রটি হলো কি, ওম নম ইন্দ্রাগী বন্ধ বন্ধয়ে সোহা। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনাদের অবশ্যই জানতে হবে। এই মন্ত্রটি অবশ্যই আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। এই মন্ত্রটি আপনাদের দরকার হবে। তো মনে করেন আপনার ঘরের একটা মাল চুরি হয়ে গেল, এখন আপনি কি করবেন? তখন আপনি শনিবার মাল আপনার চোরে লেগে গেছে, যেদিনে নিয়ে যাও, কি করবেন? আপনার তো নিয়ম কারণ মেনতে হবে, তাই না? নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু কোনো কাজ আপনার হবে না। আপনার মাল যে কোনো দিন চোরে নিয়েছে, আপনি যে কোনো দিনই কাজটা করলে কিন্তু কাজ হবে না। আপনি কাজ করবেন শনিবার। আপনি শনিবার দিন দর্শকর্মা দোকানে চলে যাবেন। শনিবার দিন দর্শকর্মা দোকানে গিয়ে দর্শকর্মা দোকানের থেকে ভোজ পাতা কিনে নিয়ে আসবেন। মনে রাখবেন কি, ভোজ, এই যে ভোজ পাতা আপনি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে ভোজ পাতা কিনে নিয়ে আসবেন। ভোজ পাতা কিনে নিয়ে আসলে আপনি সেই ভোজ পাতার ভিতরে তো 108 বার অভিমন্ত্রিত করে নিয়ে, ভোজ পাতা কিন্তু 108 বার আপনি অভিমন্ত্রিত করে নেবেন। তার মানে কি, যে পাতাটা আপনি কিনেছেন, আজকে যে মন্ত্রটা বলেছি, মন্ত্রটা 101 বার পড়বেন, 101 বার ফু দিবেন এই ভোজ পাতার উপরে। মনে রাখবেন, ভোজ পাতার উপরে ফু দিয়ে তারপরে সেই অভিমন্ত্রিত করা ভোজ পাতায় আপনি এই যে মন্ত্রটি বলেছি, আজকে যে মন্ত্রটি আমি বললাম, সেই মন্ত্রটি কিন্তু আপনি পুনরায় আগে লিখবেন। লেখা হয়ে গেলে মন্ত্রটি
যখন লেখা হয়ে যাবে এরপরে আপনি লিখবেন কিভাবে, মন্ত্রটি পরে ফু দিবেন, তবে ভোজপাতার ভিতরে কি লিখবেন, ভোজপাতার ভিতরে চোরের নাম লিখবেন আর মন্ত্রটি লিখবেন, মন্ত্রটি লিখবেন এবং চোরের নাম লিখবেন, দুইটাই লিখবেন। যে লোক সন্দেহ সেই লোকের নাম লিখবেন নিচে। একটা টুকরা পাতায় আপনি এই ছোট্ট মন্ত্রটি লিখবেন আর একটি নাম লিখবেন, মনে রাখবেন। এরকম আপনার যে লোক সন্দেহ হয় প্রত্যেকটা লোকের নাম লিখবেন আর এই মন্ত্রটি লিখবেন। এই লেখা যখন হয়ে যাবে আপনি 108 বার আজকের যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্রটা 108 বার আপনি এই মন্ত্র পরে হোম করবেন। হোম যারা বুঝেন না, হোম যদি না বোঝেন আপনি এই মন্ত্রগুলি একটা একটা করে 108টা 108টা মন্ত্রর কাগজ আপনি রেডি করবেন, যে নাম যে কটাই হোক। তো এরপরে কিন্তু আপনি সন্দেহযুক্ত যতগুলো ব্যক্তি, তবে 108টার উপরে হবে না, এরপরে আপনি একটা একটা করে আগুনে দিবেন। চোরের নাম যে কাগজে লেখা থাকবে, যে লোক চোর হবে সেই কাগজটা কিন্তু পুড়বে না, ঠিক আছে? সেই কাগজটা আগুনে দিলে পুড়বে না, সেই কাগজটা কিন্তু থেকে যাবে। তখনই বুঝতে পারবেন এই লোকে চুরি করেছে, এর নাম এটা। খুব সহজেই কিন্তু আপনারা সেই চোর পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বলা এই মন্ত্রটি, এই নিয়মটি। আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করেন, অবশ্যই এর সুফল হাতে নাতে পেয়ে যাবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।